नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কিন্তু শক্তি বৃদ্ধি করেছে। ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এটি আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু আরও শক্তি বৃদ্ধি করবে এবং উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে। সেখানে একটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এবং এর জেরে আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় হবে দুর্যোগ। বেশ কয়েকটা জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ঝড় বৃষ্টির, এবং একাধিক জেলার জন্য রেড অ্যালার্ট এবং বেশ কয়েকটা জেলার জন্য ঝড় বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। একই সঙ্গে উত্তরবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে কয়েকটা জেলাতে প্রবল ঝড়ের সম্ভাবনা আছে। কিছু কিছু জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আবার কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আবার কয়েকটা জেলাতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে। সেই সঙ্গে ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং থাকছে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদের পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়াটা কেমন আছে, ঝোড়ো হাওয়া বইছে নাকি বৃষ্টি পড়ছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু নিম্নচাপের মেঘ, ভারী মেঘ অবস্থান করছে। গোটা বঙ্গোপসাগর জুড়ে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে ওড়িশার মধ্যে, মধ্য ভারতে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে কালো ঘন মেঘের অবস্থান রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ। এই মুহূর্তে কিন্তু ভারী মেঘ নেই যেই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি, তবে আগামী সময় কিন্তু ভারী মেঘ প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে বাংলার দক্ষিণের জেলাগুলোই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ। তবে প্রত্যেক জেলা দক্ষিণবঙ্গে আগামীকাল কিন্তু প্রত্যেক জেলাতেই মেঘ প্রবেশ করবে, ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাবে। একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুরে কিছুটা মেঘ রয়েছে এবং উত্তর দিনাজপুর কিন্তু পরিষ্কার, এবং উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে কিন্তু পরিষ্কার, শুধুমাত্র কোচবিহার এবং আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় হালকা হালকা মেঘ রয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু মেঘ ঢোকা শুরু হবে আস্তে আস্তে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের ওপর কিন্তু ঘূর্ণাবর্ত থাকার কারণে প্রচুর মেঘ রয়েছে। গুয়াহাটি, গোয়ালপাড়া, সেই সঙ্গে ডিব্রুগড়, এদিকে আমরা দেখতে পাচ্ছি হোজাই, তেজপুর, জোরহাট, ডিমাপুর, শিলচর জুড়ে কিন্তু ভারী মেঘ। ত্রিপুরাতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেটে ভারী মেঘ রয়েছে। বাকি ঢাকা, এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রামে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। আগামীকাল গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘের পরিমাণ বাড়বে এই নিম্নচাপের জেরে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া, এদিকে মধ্য ভারতে ভারী মেঘ, একই সঙ্গে দক্ষিণ ভারতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এই নিম্নচাপের জেরে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 5 জারি করা হয়েছে নতুন করে, সেখানে কি কি আপডেট দেওয়া হয়েছে। সাবজেক্টে বলা হয়েছে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ ওড়িশা কোস্ট। ওড়িশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট হয়েছে। আমরা দেখে নেব ডিটেলসে কি বলা হচ্ছে। বলা হয়েছে ইয়েস্টারডেস লো প্রেশার এরিয়া, গতকালের যে নিম্নচাপ অঞ্চল ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে সেটা কিন্তু ওই একই অঞ্চলে রয়েছে, তবে শক্তি বৃদ্ধি করেছে। ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে এবং বলা হচ্ছে যে এটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে সরবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এটা উত্তর বঙ্গোপসাগরে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে। এবারে আপনাদেরকে পরপর দেখাবো আজকের বাকি সময়টা এবং আগামী দিনগুলিতে রাজ্যের কোন কোন জেলার জন্য কোন কোন দিন কি কি ওয়েদার ওয়ার্নিং থাকছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা
অর্থাৎ মধ্যরাত এবং তারপরে আগামীকাল ভোর এবং 29শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন থাকছে। তবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলাতেই। বলা হচ্ছে এর মধ্যে প্রত্যেক জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, কোথাও কোথাও ঝড়ও হতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নদিয়া জেলা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। এই 5 জেলার দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। বাকি জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। এরপর 29শে মে থেকে 30শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে এবং ঝড়ের মাত্রা বাড়বে। বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই সব জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে এই সব জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাকি জেলাগুলির মধ্যে বীরভূম, সেই সঙ্গে বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোই ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এই সব জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি, এছাড়া হাওড়া, কলকাতা এই সব জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর 30শে মে থেকে 31শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে আলিপুরদুয়ার জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট থাকছে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সব জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই 3 জেলাতে বলা হয়েছে 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় হতে পারে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলা কিন্তু প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা আছে এই 4 জেলাতে। একই সঙ্গে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা প্রত্যেক জেলাতেই ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এই সব জেলাগুলোই বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এরপর 31শে মে থেকে 1 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপর 1 জুন থেকে 2 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় প্রায় প্রত্যেক জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে মালদা জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না এই সময়টার মধ্যে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না এই সময়টার মধ্যে। এরপর 2 জুন থেকে 4 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় কোনো ওয়ার্নিং থাকবে না। অর্থাৎ এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন তৈরি হবে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কী আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ মধ্যরাত এবং আগামীকাল ভোর, তারপরে 29শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই বৃষ্টি বাড়বে।
বলা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এরপর 29শে মে থেকে 31শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় থাকবে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু এই সময়টার মধ্যে প্রবল বৃষ্টি হবে। বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% থাকবে গোটা রাজ্য জুড়েই। এরপর 31শে মে থেকে 1 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি হবে। বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% থাকবে উত্তরবঙ্গের সব জেলায়। তবে দক্ষিণবঙ্গের বৃষ্টি একটু কমে আসবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে 51 থেকে 75%-এ। এরপর 1 জুন থেকে 2 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রবল বৃষ্টি হতে পারে 5 জেলায়, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টি কমে আসবে, সেখানে বৃষ্টিপাত হবে 51 থেকে 75%, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এই 3 জেলায়। এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আরও কমে আসবে। দক্ষিণবঙ্গের সব জেলায় স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে, যেখানে 26 থেকে 50% থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর 2 জুন থেকে 3 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। তবে দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টিপাত কিন্তু বন্ধ হয়ে যাবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, 25% বা তার নিচে থাকবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এরপর 3 জুন থেকে 4 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75%। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টি কমে আসবে, সেখানে স্ক্যাটার রেনফল হতে পারে, অর্থাৎ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। এদিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত খুবই কম হবে, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। গোটা দক্ষিণবঙ্গের জন্য আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দার্জিলিং পিটিওতে সেখানে 20.6 ডিগ্রি, দার্জিলিংয়ে 20.8 ডিগ্রি, কালিম্পং 25.5, জলপাইগুড়ি 34.4, আলিপুরদুয়ার 34 ডিগ্রি, কোচবিহার 33.9, পুন্ডিবাড়ি এমএফইউ 33.3, বাগডোগরা 34.4, রায়গঞ্জে 36.3, মাজিয়ান এমএফইউ 34.2, বালুরঘাটে 34 ডিগ্রি, মালদা 35.1। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 33.6, সিউড়ি 33.2, শ্রীনিকেতন 33.8, কৃষ্ণনগরে 33.4, তারপরে কল্যাণী 34 ডিগ্রি, মগরা 32 ডিগ্রি, বর্ধমান 33 ডিগ্রি, পানাগড় 35.6, আসানসোলে 33.9, পুরুলিয়া 35.3, বাঁকুড়া 31.3। এছাড়া বলা হচ্ছে ব্যারাকপুরে 33.6, দমদম 33.6, বসিরহাটে 32.6, সল্টলেক 33.3, কলকাতা 31.4, উলুবেড়িয়া 34.5, মেদিনীপুর 33 ডিগ্রি, ঝাড়গ্রামে 32.8, কলাইকুণ্ডা 35.3, খড়গপুর এমএফইউ 33 ডিগ্রি, হলদিয়া 29.8, ডায়মন্ড হারবার 31 ডিগ্রি, ক্যানিং 31 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ সেখানে 33.5 ডিগ্রি, কাথি 30 ডিগ্রি, দীঘাতে 31.4 এবং সাগর আইল্যান্ডে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।